চীনের স্যাটেলাইটে ইরানের নিশানা, কেন হঠাৎ ইরানের এত নিখুঁত হামলা নিয়ে প্রশ্ন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন উড়ছে না, উড়ছে প্রশ্ন। কেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাগুলো আগের তুলনায় এত বেশি নির্ভুল? কিভাবে তারা দূরের লক্ষ্যবস্তুকে এত নিখুঁতভাবে আঘাত করতে পারছে? এই প্রশ্নের মধ্যেই নতুন একটি তথ্য সামনে আনছেন কিছু গোয়েন্দা বিশ্লেষক। তাদের ধারণা, ইরান হয়তো চীনের স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার বাইডো ব্যবহার করছে। এই সিস্টেমটি তৈরি করেছে চীন, মূলত যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের বিকল্প হিসেবে। কেন হঠাৎ প্রশ্ন উঠছে? সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা আক্রমণে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এই হামলার অনেকগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফলে সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা প্রধান আলাইন জুইলেট এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, গত বছরের যুদ্ধের তুলনায় এখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অনেক বেশি নির্ভুল। তার মতে এই পরিবর্তনের একটি সম্ভাব্য কারণ হতে পারে চীনের বাইডো স্যাটেলাইট সিস্টেমে প্রবেশাধিকার। তিনি বলেন, গত 8 মাসে ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা নাটকীয়ভাবে বেড়েছে। এটি তাদের নির্দেশনা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাইডো স্যাটেলাইট ব্যবস্থা কি? চীন বহু বছর ধরে নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা তৈরির চেষ্টা করেছে। এর ফল হলো বাইডো। এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর লক্ষ্য ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্রের জিপিএস এর ওপর নির্ভরতা কমানো এবং নিজের প্রযুক্তিগত শক্তি তৈরি করা। বর্তমানে বাইডো একটি পূর্ণাঙ্গ গ্লোবাল নেভিগেশন সিস্টেম। এই ব্যবস্থার 3টি প্রধান অংশ রয়েছে। এক, মহাকাশ অংশ। এখানে রয়েছে স্যাটেলাইটগুলো যা পৃথিবীর কক্ষপথে ঘুরে সংকেত পাঠায়। 2, স্থল অংশ। এখানে বিভিন্ন গ্রাউন্ড স্টেশন রয়েছে, যেমন নিয়ন্ত্রণ কেন্দ্র, সময় সমন্বয় কেন্দ্র ও পর্যবেক্ষণ স্টেশন। 3, ব্যবহারকারী অংশ। এখানে রয়েছে রিসিভার, চিপ, অ্যান্টেনা এবং বিভিন্ন ডিভাইস। যখন একটি রিসিভার একাধিক স্যাটেলাইট থেকে সংকেত পায়, তখন সেই সংকেতের সময় মেপে তার সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ করা যায়। ঠিক এই প্রযুক্তি ব্যবহার করা হয় গাড়ির নেভিগেশন, স্মার্টফোন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নির্দেশনায়। স্যাটেলাইটের সংখ্যায় এগিয়ে চীন। বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গেছে চীনের বাইডো সিস্টেমে স্যাটেলাইটের সংখ্যা অন্যান্য অনেক ব্যবস্থার চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের জিপিএস সিস্টেমে রয়েছে প্রায় 24টি স্যাটেলাইট। রাশিয়ার গ্লোনাসে রয়েছে 24টি। ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিওতে রয়েছে 24টি। কিন্তু চীনের বাইডো ব্যবস্থায় রয়েছে প্রায় 45টি স্যাটেলাইট। অর্থাৎ পৃথিবীর অনেক অঞ্চলে এই সিস্টেম আরও শক্তিশালী সংকেত দিতে পারে। কেন স্যাটেলাইট এত গুরুত্বপূর্ণ? একটি ক্ষেপণাস্ত্র যদি 1000 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত করতে চায়, তাহলে তাকে শুধু শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়, তার দরকার অত্যন্ত নির্ভুল পথ নির্দেশনা। আগে ইরান মূলত ব্যবহার করত ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে জাইরোস্কোপ ও সেন্সরের সাহায্যে ক্ষেপণাস্ত্রের অবস্থান নির্ধারণ করা হয়। এর সুবিধা হলো এটি বাইরের সংকেত ছাড়াই কাজ করতে পারে। কিন্তু সমস্যা হলো দীর্ঘ দূরত্বে এতে ছোট ছোট ভুল জমতে থাকে। ফলে লক্ষ্য ভেদের ক্ষেত্রে কিছুটা ত্রুটি তৈরি হয়। এখানে স্যাটেলাইট সিগন্যাল বড় ভূমিকা রাখে। স্যাটেলাইট থেকে আসা সংকেত সেই ত্রুটিকে সংশোধন করে ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁতভাবে লক্ষ্য বস্তুর দিকে পরিচালিত করতে পারে। বাইডো ব্যবহার করলে কি সুবিধা?
যদি ইরান সত্যি বাইডো ব্যবহার করে থাকে তাহলে কয়েকটি বড় সুবিধা পেতে পারে। এক, জ্যামিং থেকে সুরক্ষা। যুদ্ধের সময় অনেক দেশ শত্রুর জিপিএস সংকেত জ্যাম করার চেষ্টা করে। যদি একটি সিস্টেম জ্যাম করা হয় তখন অন্য সিস্টেম ব্যবহার করলে সেই সমস্যা অনেকটাই কমে যায়। দুই, আরও নির্ভুল লক্ষ্যভেদ। বিশ্লেষকদের মতে বাইডো সিস্টেমের ভুলের মাত্রা অনেক ক্ষেত্রে 1 মিটারেরও কম হতে পারে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র বা ড্রোন লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি। 3, উৎক্ষেপণের পরও নিয়ন্ত্রণ। বাইডো সিস্টেমে একটি বিশেষ শর্ট মেসেজ ফিচার রয়েছে। এর মাধ্যমে উৎক্ষেপণের পরও কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তন করা সম্ভব। ইরান কি সত্যি বাইডো ব্যবহার করছে? এখানেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান আনুষ্ঠানিকভাবে এখনো বলেনি যে তারা বাইডো ব্যবহার করছে, তবে ইরানের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় একবার বলেছিল ইরান বিশ্বের বিদ্যমান সব প্রযুক্তি ব্যবহার করে এবং একক কোনো ব্যবস্থার ওপর নির্ভর করে না। অর্থাৎ তারা সরাসরি স্বীকার না করলেও প্রযুক্তিগতভাবে বিভিন্ন বিকল্প ব্যবহার করার ইঙ্গিত দিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো 2015 সালেই ইরান ও চীন বাইডো ব্যবহারের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। পরে 2021 সালে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর এই সহযোগিতা আরও গভীর হয়। যুদ্ধের সমীকরণ বদলে যেতে পারে। বিশ্লেষকদের মতে যদি ইরান সত্যি বাইডো সিস্টেমে সামরিক সিগন্যাল ব্যবহার করে তাহলে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। কারণ আগে অত্যন্ত নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার প্রযুক্তি ছিল খুব সীমিত কয়েকটি দেশের হাতে, কিন্তু এখন উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে সেই ক্ষমতা আরও বেশি দেশের কাছে পৌঁছে যেতে পারে। এই যুদ্ধের মাধ্যমে চীনও তাদের প্রযুক্তির কার্যকারিতা বিশ্বকে দেখানোর সুযোগ পাচ্ছে।